আচ্ছা, সাহস করে বুকে হাত দিয়ে বলুন তো, যদি হঠাৎ কোনো এক পাবলিক বাথরুমে কোটি টাকা ভর্তি একটি ব্যাগ আপনি কুড়িয়ে পান, ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন? ওই টাকাটা কি পুলিশকে দেবেন নাকি পকেটে নেবেন? আজকের দিনে আমাদের সবার জীবনে কোনো না কোনো অভাব, কষ্ট বা ঋণের চাপ সব সময় লেগে থাকে। আর ঠিক এই সময়ে শয়তান আমাদের সামনে বিভিন্ন প্রলোভন নিয়ে আসে। এমন একটা সুযোগ যা দেখলে মনে হয় ব্যাস এক রাতেই ভাগ্য বদলে যাবে। কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা পাওয়া যায়, যে টাকা ইনকাম হয় কোনো পরিশ্রম ছাড়া, ওই টাকার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তাই দেখিয়েছেন কোরিয়ান সিনেমার ইতিহাসের অন্যতম ডার্ক থ্রিলার মাস্টারপিস মুভিতে। আপনি কি কখনো ভেবে দেখেছেন চরম বিপদে পড়লে আপনার কাছের মানুষ কতটা হিংস্র হয়ে উঠতে পারে? এই সিনেমায় কেউই নির্দোষ না, আপনি ধারণাও করতে পারবেন না এই সিনেমার যে পরের মুহূর্ত কোন চরিত্র আসলে কতটা ভয়ঙ্কর বা লোভী রূপ ধারণ করবে। মানে একবার এক এক চরিত্র এতটাই লোভী এবং এতটাই রহস্যময় যা দেখলে আপনি আসলে চিন্তা করতে পারবেন না। সমাজের একদম নিম্ন স্তরের কিছু মানুষ একটা টাকার ব্যাগ এবং একটার পর একটা রক্তক্ষয়ী ষড়যন্ত্র এবং খুন সব মিলিয়ে গল্পটি এতটাই অদ্ভুত আর রহস্যময় যে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার চোখ স্ক্রিন থেকে নড়বে না। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় গল্প। গল্পের শুরুতে আমরা দেখা পাই মেইলান নামের এক তরুণীকে। আসলে মেইলানের জীবনটা একটা জীবন্ত জাহান্নাম ছিল। তার স্বামী এক আস্ত জারজ। সে বাজার থেকে বিশাল অঙ্কের টাকা ধার করেছে, কিন্তু কিভাবে শোধ করতে হবে তা সে জানে না। উল্টো সে তার সমস্ত রাগ অভিমান ঝাড়ে তার মেইলানে। শুধু মারধর করাই নয়, নিজের ঋণের টাকা শোধ করানোর জন্য সে মেইলানকে একটি নাইট ক্লাবে কাজ করাতে বাধ্য করে। মেইলান প্রতিদিন নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজে, কিন্তু কোনো উপায় পায় না। অবশেষে একদিন নাইট ক্লাবে মেইলানের দেখা হয় এক যুবকের সাথে। ছেলেটি মেইলানের এই অসহায়ত্ব দেখে তার প্রেমে পড়ে যায় এবং তাকে এই নরক থেকে বের করার স্বপ্ন দেখায়। মেইলানও দীর্ঘদিন পর কারো কাছ থেকে একটু উষ্ণতা আর ভালোবাসা পায়। ঠিক ওই সময়ে মেইলান ঘরে একটা ইন্স্যুরেন্স পলিসি খুঁজে পায়। মেইলান তখন দেখে তার স্বামীর নামে প্রায় $5 লক্ষ একটি লাইফ ইন্স্যুরেন্স করা আছে, আর সেটার নমিনি মেইলান নিজে। মেইলানের মাথায় তখন শয়তান ভর করে। সে বুঝতে পারে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে সে একদিন যেমন স্বাধীন হবে, অন্যদিকে এক রাতেই কোটিপতি হয়ে যাবে। এই কাজে সে ব্যবহার করে তার সেই অন্ধভক্ত প্রেমিককে। মেইলানের কথায় প্রেমিক রাজি হয়ে ছেলেটি এক রাতে গাড়ির স্টিয়ারিং হাতে দেয়। মেইলানের স্বামীর বাড়ির বাইরে আসতেই ছেলেটি তার উপর গাড়ি চালিয়ে দেয় এবং লাশটি পাহাড়ে নিয়ে পুঁতে ফেলে। এরপর যখন ছেলেটি মেইলানকে ফোন করে খুনের খবর দেয়, তখন মেইলান নিজের ঘরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক তখনই ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে তার সেই স্বামী, যাকে মেইলান মৃত ভাবছিল। আসলে অতিরিক্ত উত্তেজনার কারণে ছেলেটি অন্ধকারে ভুল মানুষকে খুন করে ফেলেছে। এরপর শুরু হয় আসল ঝামেলা। ভুল মানুষকে খুন করার পর থেকে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মেইলান এক চরম সিদ্ধান্ত নেয়। সে তার প্রেমিক ছেলেটিকে শান্ত করার বাহানায় পাহাড়ে নিয়ে যায় এবং পেছন থেকে তাকে খুন করে ফেলে। মাত্র একদিনের ব্যবধানে মেইলানের ঘাড়ে চেপে বসে দুটি খুনের দায়। মেইলান যখন দিশেহারা, তখন তার জীবনে এন্ট্রি নেয় নাইট ক্লাবের বস জিনজি। জিনজি অত্যন্ত চালাক এবং কড়া এক নারী। মেইলান জিনজিকে ভীষণ বিশ্বাস করত এবং ভালোবাসত। কোনো উপায় না পেয়ে মেইলান জিনজির কাছে সব সত্যি স্বীকার করে। জিনজি একটুও না ঘাবড়ে
ক্রাইম সিনেমার সব প্রমাণ ধ্বংস করে দেয় এবং মেইলানকে তার আসল স্বামী খুনের একটা নিখুঁত প্ল্যান করে দেয়। এবার প্ল্যান অনুযায়ী মেইলান তার স্বামীকে বাথটবের পানিতে ডুবিয়ে মেরে ফেলে এবং পুলিশকে এটাকে দুর্ঘটনা বলে বিশ্বাস করায়। অবশেষে মেইলান ইন্স্যুরেন্সের সেই $5 লক্ষ পেয়ে যায়। দেশ ছাড়ার আগে মেইলান কৃতজ্ঞতা স্বরূপ জিনজিকে কিছু টাকা দিতে চায়। জিনজি প্রথমে ভান করে সেটা প্রত্যাখ্যান করে এবং মেইলানকে শ্যাম্পেইন অফার করে, কিন্তু মেইলান জানতো না এই ভালোবাসার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বিষ। শ্যাম্পেইন খাওয়ার সাথে সাথে মেইলান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় একটা টেবিলের সাথে বেঁধে রাখা হয়েছে। জিনজি তখন তার আসল রূপ দেখায়। জিনজি আসলে প্রথম থেকেই মেইলানের এই পুরো টাকার ব্যাগটা হাতিয়ে নেওয়ার শখ কষেছিল। সে নির্দয়ভাবে মেইলানকে খুন করে পুরো $5 লক্ষ ব্যাগ নিয়ে গায়েব হয়ে যায়। টাকার ব্যাগ নিয়ে জিনজি আসে তার প্রাক্তন বয়ফ্রেন্ড শাওনের বাড়িতে। শাওন কাস্টমসের চাকরি করত। জিনজির কারণে শাওন নিজেও বিশাল ঋণের জালে আটকে ছিল। জিনজি শাওনকে শান্ত করার জন্য একটা ভুয়া পাসপোর্ট দেখায় এবং তাকে দেশ পার করে দিতে বলে, কিন্তু শাওন চালাক ছিল। সে পুলিশের কাছে থেকে পাওয়া একটা লাশ পায়ের স্ট্যাটুর বিবরণ শুনে বুঝতে পারে জিনজি আসলে মেইলানকে খুন করে তার পরিচয় দেশ ছাড়ার চেষ্টা করছে। শাওন যখন জিনজিকে আটকানোর চেষ্টা করে তাদের মধ্যে মারামারি হয়। শাওন জিনজিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং জিনজির গাড়ির থেকে নগদ $5 লক্ষ ভর্তি সেই ব্যাগটি পেয়ে যায়। শাওন খুশিতে আত্মহারা হয়ে টাকাগুলো নিয়ে একটা পাবলিক বাথরুমে যায় এবং সেখানকার একটা লকারে ব্যাগটা লুকিয়ে রাখে। কিন্তু শাওনের কপাল খারাপ ছিল। লকার থেকে বের হয়ে সে যখন রাস্তা পার হচ্ছিল তখন তার পাওনাদাররা তাকে তাড়া করে এবং অচমকা একটা দ্রুতগামী ট্রাক এসে শাওনকে সজোরে ধাক্কা দেয়। শাওন সাথে সাথেই স্পট ডেড হয়ে যায়। যে টাকার জন্য সে জীবন বাজি রেখেছিল তা লকারে রয়ে গেল, কিন্তু তার জীবনটা চলে গেল। এবার গল্পে প্রবেশ করে আরেক ব্যক্তি, যে বাথরুমে একজন সাধারণ কর্মচারী। লকার পরিষ্কার করার সময় হঠাৎ করে তার সামনে এই ভারী ব্যাগটি নিচে পড়ে যায়। চেন খুলতেই সে দেখতে পায় ব্যাগের ভিতরে থরে থরে সাজানো ডলারের বান্ডিল। সমাজের একদম নিচে বাস করা একজন মানুষের জন্য এই টাকা ছিল কল্পনাতীত। সে লোভ সামলাতে না পেরে ব্যাগটা স্টোর রুমে লুকিয়ে রাখে। তার জীবনটাও ছিল চরম কষ্টের। ঘরে তার মা ছিল বৃদ্ধা এবং মায়ের ছিল অনেক রোগ। তার উপর পরদিন এক দুর্ঘটনায় তার স্ত্রীর পা ভেঙে যায়। হাসপাতালের খরচ চালানোর মতো $1 তার কাছে ছিল না। এরই মধ্যে বাথরুমের অহংকারী ম্যানেজার বিনা কারণে তাকে চাকরি থেকে বের করে দেয়। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় লোকটি আর সহ্য করতে পারল না। সে মাঝরাতে বৃষ্টিতে ভিজে বাথরুমে গিয়ে লুকিয়ে রাখা টাকার ব্যাগটা নিয়ে বাড়ি ফিরে আসে। সে ভেবেছিল এবার হয়তো তার সব দুঃখ শেষ হবে, কিন্তু সে জানতো না এই ব্যাগটা আসলে একটি অভিশাপ। কিন্তু এবার আবার কোমা থেকে জেগে ওঠে জিনজি, আর তার পাওনাদাররা টাকার খোঁজে এই ধারুদারের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তারা এই গরিব লোকটিকে মারধর শুরু করে। এই বিশৃঙ্খলার মাঝে তার অসুস্থ মা জিনজিকে আক্রমণ করতে গেলে পাওনাদারদের লোক তাকে ধাক্কা দিয়ে ফেলে এবং এই বৃদ্ধাটা মারা যায়। টাকা হাতানোর এই শেষ খেলায় জিনজি আবারও তার আসল রূপ দেখায়। সে পিছন থেকে এই পাওনাদারকে ছুরি মেরে খুন করে এবং টাকার ব্যাগটা নিয়ে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। লোকটি কোনো মতে জ্বলন্ত ঘর থেকে প্রাণ বাঁচিয়ে বের হয়ে আসে। নিজের চোখের সামনে নিজের মা, ঘর এবং স্বপ্ন সবকিছুই ছাই হতে দেখে। তার চিৎকার বাতাসে মিলিয়ে যায়। লোভের শর্টকাট রাস্তা তাকে এক অন্ধকার গলিতে এনে দাঁড় করায়। এদিকে জিনজি এয়ারপোর্টের একটা লকারে টাকাটা লক করে বাথরুমে যায় নিজের হাতে রক্ত পরিষ্কার করতে, কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল। এই পাওনাদারদের প্রধান বস জিনজিকে ট্র্যাক করে এয়ারপোর্টের বাথরুম পর্যন্ত চলে আসে। সে টাকার জন্য আসেনি, আসলে সে এসেছিল প্রতিশোধ নিতে। বাথরুমের ভিতরেই সে জিনজিকে নির্মমভাবে ছুরি মেরে হত্যা করে চলে যায়।
গল্পের একদম শেষ দৃশ্যে বাথরুমের একজন সাধারণ নারী ক্লিনার কোমরের পাশে জিঞ্জির ফেলে যাওয়া লকারের চাবিটি খুঁজে পায়। সে কৌতূহল নিয়ে লকারটি খোলে এবং টাকার ব্যাগটা দেখতে পায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর মহিলাটি ব্যাগটি তুলে নেয় এবং এয়ারপোর্টের ভিতরের মধ্যে মিলিয়ে যায়, যেন এক নতুন চক্রের শুরু হলো। মুভিটি শেষ হওয়ার পর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, যদি এই বাথরুমের টাকার ব্যাগটা আপনি বা আমি পেতাম, আমরা কি করতাম? আজকের দিনে আমাদের সবার জীবনে কোনো না কোনো অভাব বা চাপ আছে, আর এই প্রলোভনগুলো আমাদের সামনে বিভিন্ন রূপে আসে। এমন কোনো সুযোগ যা দেখে মনে হয় রাতারাতি ভাগ্য বদলে যাবে, কিন্তু এই মুভিটি আমাদের শেখায় অন্যায়ভাবে বা বিনা পরিশ্রমে পাওয়া সব কিছুর মূল্য সুদে আসলে চকাতে হয়। পরিচালক মুভির শেষটা ওপেন এন্ডিং রেখেছেন। এই ক্লিনার নারীটি টাকাটা নিয়ে কি করবে তা আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়, ওই নারীটি কি তার জীবন পরিবর্তন করতে পারবে ওই টাকা দিয়ে, নাকি সেও নিজের ধ্বংসর বীজ বপন করবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো মারাত্মক মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।